এই বাইতুল্লাহ নির্মাণ করার পর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, কি বলেছেন? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমরা বাপ বেটা মিলে এই যে আপনার ঘর বানিয়েছি, খুব লক্ষ্য করেন, বানানোর পর দোয়া করেছেন, আল্লাহ আপনি এটাকে কবুল করে নেন। কবুল করা মানে কি? আপনি আমাকে একটা গিফট দিলেন, গিফটে আমি খুব খুশি মনে অ্যাকসেপ্ট করলাম, আমার কাজে লাগলো, আমি কবুল করলাম। আর হলো আপনি গিফট দিয়েছেন, ঠিক আছে, বাট এটা আসলে আমার খুব একটা কাজে লাগবে না, আমি নিলাম, নি আরেকজনকে দিয়ে দিলাম, বা আমি নিলাম না। এই দুইটার ভিতরে আসমানা জমিন পার্থক্য আছে না? দুইটাই তো দেওয়া হলো, কিন্তু দুই দেওয়া তো মিনিংফুল হলো না, তাই না? আল্লাহর কাছে কবুল হওয়ার মানে হলো আল্লাহ সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছেন, আর আল্লাহ অ্যাকসেপ্ট করে নেওয়ার মানে আছে। তো তিনি এই বাইতুল্লাহ নির্মাণের পরে বলেছেন, আল্লাহ আমরা বাপ বেটা তো বানাইছি, আপনি এটাকে অ্যাকসেপ্ট করে নেন, আপনার করে নেন, আপনি গ্রহণ করে নেন, বুঝে নেন। দেখেন আল্লাহ কবুল করে নিয়েছেন, ফলে কি হয়েছে? ৪,৫০০ বছর পর মানুষ আজ এখানে হজ করতে আসছে। একটা আমল পাইলাম, তিনি বাইতুল্লাহ নির্মাণ করেছেন, একটা ভালো কাজ। এই ভালো কাজের পরে আল্লাহর কাছে দোয়া করেছেন কি? কবুল হওয়ার দোয়া। কবুল করার একটা, আরেকটা হলো ভুল মাফ করা। প্রথম দোয়া হলো, আল্লাহ আমার এই আমলগুলোকে, দোয়াগুলোকে কবুল করে নাও। আর দ্বিতীয় দোয়া হলো, আল্লাহ আমি ভালো করতে গিয়ে কিছু খারাপ কাজ হয়ে গেছে, তুমি সেটাকে মাফ করে দাও।